এই ফুলের বীজগুলো আমি বাসায় নিয়ে যাব, সেই সাথে ট্রাইপডটা দেখিয়ে দিব এবং জবা যদি বাসায় একা থাকে ওরা ভয় পায় কিনা। জবার জন্য অনেকগুলো পরোটা ফ্রোজেন করে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল আপু এবং ভাইয়ারা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। বাসায় বিদ্যুৎ নাই, তো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি বিদ্যুৎবিহীন। তো ছোট মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার আমাকে কিছু নাস্তাও রেডি করতে হবে। তো জবা কিন্তু এই যে কলেজে চলে যাচ্ছে, আজকে জবার প্রাইভেট ছিল তাই বই খাতাগুলো সাথে করে নিয়ে গেল। তো এখানে আমি জবাকে বিদায় করে দিয়ে এরপর চলে আসছি রান্নাঘরে। সকালবেলা তো মায়ের বাসায় যেহেতু যাব, আগের দিন যেহেতু অনেকগুলো কাজ আমি করে নিয়েছি, এটা ছিল তার পরের দিন সকালবেলার ভিডিও। তো আমি নাস্তা রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, রুটি না ঠিক পরোটা। জবা বলতেছিল যে পরোটা যেন বানিয়ে রেখে যাই, ও আসলে রুটি তেমন একটা খেতে চায় না। পরোটা কিন্তু অতিরিক্ত খাওয়া আসলে ঠিক না, তেল জাতীয় জিনিস একটু বেশি খেলেই কিন্তু গ্যাসের সমস্যা হয়। তো তারপরও ওর জন্য বানিয়ে যাচ্ছি। আয়শা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আসসালামু আলাইকুম আপু, জবা জুইকে একা বাসায় রেখে যান, ওরা ভয় পায় না? আমার তো একা বাসায় অনেক ভয় করে আপু। তো না আপু, আসলে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা ভয় পায় না। তাছাড়া ওর বাবা যেহেতু বাসাতেই থাকে, তো দিনের বেলা যদিও আমি একটু টেনশনে থাকি, আমি কোথাও গেলে দিনে 4-5 বার করে তো মেয়েদেরকে ফোন দিতেই থাকি, ভিডিও কলেই ওদের সাথে কথা বলতে থাকি। আর রাতের বেলা ওর বাবা যখন বাসায় চলে আসে, এটা শোনার পর আর তেমন একটা ভয় আর কি কাজ করে না। তো যাই হোক, আজকে আর কি জুই আমার সাথেই যাবে। জুই গতকালকে শোনার পর থেকে বারবার বলতেছিল যে আম্মু আমিও সাথে যাব। তো জুইয়ের যেহেতু তখনই পরীক্ষা আর কি শেষ হয়েছে, তো তারপরে আর কি ক্লাস শুরু হয়েছিল। তো আর কি বলতেছিল যে মা আমি বাসায় থাকবো না, আমিও তোমার সাথে যাব। তো জুই আর আমি আজকে কিন্তু মায়ের বাসাতে যাব। আর জুইয়ের জন্য আমার জন্য 2টা পরোটা 2টা ডিম পোস্ট করে নিয়েছি। আর জবার জন্য পরোটা বানিয়ে এই তো খুব সুন্দর করে ঠান্ডা করে ফ্রোজেন করে রেখে গেলাম। ও প্রতিদিন সকালবেলা উঠে নাস্তাটা করে নিতে পারবে আর টেনশন হবে না। তো এদিক থেকে আমার এই যে ট্রাইপডটা আমি দেখিয়ে দিচ্ছি। আয়শা আক্তার আইডি থেকে কিন্তু আপু আমার ট্রাইপডটা দেখতে চেয়েছিল। আমার ট্রাইপডের হাইটটা কিন্তু অনেক বড়, তো এটা আমার থেকেও বিশাল লম্বা। এটার দামটা কত নিয়েছিল আপু জানতে চেয়েছিল। এটার দাম নিয়েছিল প্রায় 1950 টাকা না 2000 টাকার মতো নিয়েছিল। তো আমি আমার এই যে ভিডিও মেক করি, এই মেক করার মধ্যে এই ট্রাইপডটাই আমার অনেক দিন লাস্টিং করে যাচ্ছে। যাই হোক আয়শা আপু, আপনাকে ট্রাইপড দেখিয়ে দিয়ে আমি চলে আসছি মায়ের বাসাতে। যখন মায়ের বাসায় আসছি তখন কিন্তু আমি ভিডিও মেক করি নাই। তো আমি তো বাসায় চলে আসছি প্রায় 11টার দিক, জুইও আমার সাথে আসছে। তো বাইরে এত গরম ছিল, তার মধ্যে আর কি কেমন একটা ভ্যাপসা গরম ছিল, এই কারণে ক্যামেরাটা অন করি নাই। তো আমার ছোটো বোন যেহেতু মায়ের বাসার পাশেই থাকে, আমার ছোটো বোনকেও বলেছি চলে আসার জন্য, তো ও কিন্তু চলে আসছে। এখন দুই বোন মিলে আমরা একটু বিআরটিসি নামে এখানে একটা জায়গা আছে, ওই জায়গাতে বাজারে যাচ্ছি। তো বোন কিন্তু অলরেডি পাশাপাশি, যেহেতু ও আসার সময় আমার হাতে 5 কেজি আম ধরিয়ে দিয়েছিল আর কি মায়ের বাসায় নিয়ে আসার জন্য। তো এখানে আমি আর আমার বোনই যাচ্ছি, আবার কিছু চাল ভাঙাবো, পিঠা বানাবো আর কি। তো চালটাও ভাঙিয়ে নিয়ে আসবো, আর সেই সাথে ও আর আমি এই তো চলে যাচ্ছি। মূলত যাচ্ছি চাল ভাঙানোর জন্য। তো চাল ভাঙাবো আর সেই সাথে টুকটাক কিছু বাজার করব। তবে ওইভাবে আপনাদের সাথে ক্যামেরা আর বাজারে গিয়ে অন করি নাই, বাজার করে চলে আসছি। এই যে দেখেন, এখানে লটকন নিয়ে আসছি, কলা নিয়ে আসছি, তারপরে এটা ছিল ডেওয়া, এটা ছিল দেশি ফল। এই ডেওয়াটা না মাত্র 70 টাকা নিয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ডেওয়া আছে। এটা কিন্তু একটু টক টক হয়, তবে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক মজা। যখন ভর্তা বানিয়ে খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর বোনের বাসা থেকে বোন একটা কাঁঠাল নিয়ে আসছিল, কাঁঠালটা অর্ধেক ভেঙে অলরেডি খাওয়া হয়েছে। তো সব কিছু টেবিলে রেখে দিলাম।
ইনেয়া কিন্তু কলা খেতে অনেক বেশি পছন্দ করে, তো ইনেয়া আর কি কলা খাবে। এবার আম কাঁঠালের মধ্যে নানিকে সাথে করে নিয়ে মা, ছোট বোন, ভাইয়ের বউ সবাই একসাথে অনেক মজা করে সময়গুলো কাটিয়েছি। তবে এত আনন্দ উল্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা কিন্তু পারি নাই। এই যে ভিডিওর ফুটেজটুকু এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো আসলে কে কী খাবে ওইভাবে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল। এটা সকালবেলা মা সব রকমের সবজি দিয়ে আর কি খিচুড়ি রান্না করেছে। তো এখানে আমরা সবাই কিন্তু ফ্লোরে বসেই খিচুড়িটা খেয়ে নিয়েছি। আমার ভাইয়ের বউ, আমার বোন, তারপরে জুই, নানু, আমি। তো অনেকদিন পর সবাই একসাথে বসে এভাবে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসলে বাসায় থাকতে থাকতে আমি কিন্তু একেবারে একঘেয়েমি হয়ে গিয়েছিলাম। ঈদের মধ্যেও কিন্তু ওইভাবে বাসা থেকে বের হই নাই। তো ঈদের পরে এই যে মার বাসায় চলে আসছি মূলত নানি আসার উপলক্ষে। তো আমার নানি কিন্তু বসে বসে ডেওয়াগুলো খুব সুন্দর করে ছুলে এটা ভর্তা বানিয়ে নিবে। আর এদিক থেকে এই যে আমার বাবাটা সে এই বাইকটা চালাবে, কিন্তু সে তো আর চালাতে পারে না। তো আমার ভাইয়ের বউ ওটা আবার একটু পা দিয়ে ধাক্কা দিয়ে আর কি চালিয়ে দিল। আমিও আবার এদিক থেকে একটু চালিয়ে দিলাম। তো যাই হোক, সে যেহেতু চালাতে পারে না তাকে ঠেলে ঠেলে আর কি চালাতে হয়। তো এখন আবার এই তো আমি একটু ছাদে চলে আসছি। ওদিক থেকে কিন্তু দুপুরে রান্না-বান্না হচ্ছে। আজকে দুপুরে রান্না করা হবে কাজির ভাত, বিভিন্ন রকমের ভর্তা। তো আসলে কখন কোনটা খাবো এটাই মা জিজ্ঞাসা করতেছিল। তো মাকে বলেছিলাম যে, "সকালবেলা যেহেতু খিচুড়ি খেয়েছি, দুপুরের জন্য কাজির ভাতটাই রান্না করো।" আমরা যারা বিক্রমপুরের আছি তারা কিন্তু কাজির ভাতটা খেতে অনেক বেশি পছন্দ করি। আর বিভিন্ন রকম ভর্তা হলে তো কোনো কথাই নাই। কাজির ভাতটা আমার ছোট বোন বলছিল আর কি কাজিটা পাতার জন্য। এদিক থেকে ছাদে আসার পর দেখলাম মাশাআল্লাহ কত সুন্দর একটা জবা ফুল ফুটে আছে দেখেন। আসলে বিনা যত্নে গাছপালাগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। এই যে মরিচ গাছে মরিচ ধরে আছে। তো এখানে যারা আর কি ভাড়া আছেন তো অনেকেই ছাদের মধ্যে গাছ লাগিয়েছে। তো ছাদের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়। যেহেতু খোলামেলা জায়গা, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়। লেবু গাছ, তারপরে মেহেদি গাছ, তারপরে অনেক ধরনের গাছই আছে। আর এই যে কুঞ্জলতা দেখলাম অনেক বীজ হয়েছে। আমি বীজগুলো এখান থেকে বেছে বেছে তুলে নিয়ে গেলাম। আমি কিন্তু এই বীজগুলো নিয়ে যাব আর মাকে কিছু দিয়ে যাব। তো আমার ছোট বোন আবার বীজ চিনতেছিল না। ওকে আমি দেখিয়ে দিলাম যে এই গাছের ফুল থেকে কিন্তু বীজ হয়। আর এটা হচ্ছে আমার মার মেহেদি গাছ। মাশাআল্লাহ মেহেদি গাছটা কিন্তু অনেক অনেক বড় হয়েছে। তো বাসায় এসে দেখি নানি ডেওয়া ভর্তা বানিয়ে ফেলেছে। তো ডেওয়া ভর্তাটা আসলে কিন্তু অনেক মজা। এটা আমার বাসার কাছে আরকি একদিন আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা দাম কত? তো তারা এটার দাম বলেছিল ৳৩৫০ কেজি। যেহেতু এটা দেশি ফল, তো আমার খুব আফসোস হচ্ছিল যে জবা খেতে পারল না। তো আমি, জুই, আমার ছোট বোন, ভাইয়ের বউ সবাই কিন্তু খেয়ে নিচ্ছিলাম। তো আসলে দেশি ফলের এত দাম, বাচ্চা-কাচ্চাদের এত দাম দিয়ে খাওয়াতেই পারি না। তো আমি দেখলাম যে আমার মা যেখানে থাকে আরকি সেখানে কিন্তু এই ফলটার দাম অনেক কম। আর সব সবজির দামও মোটামুটি অনেক কম। হাঁস, মুরগি, দেশি ডিম, কবুতর, তারপর বিভিন্ন শাক-সবজি যেহেতু একদম আশেপাশে গ্রামের মতো সবাই চাষ করে, বিকেল হলে সেগুলো তুলে নিয়ে এসে আরকি তারা বিক্রি করে। তো আমার মা আরকি বলতেছিল যেন আমি এখান থেকে অনেকগুলো সবজি কিনে নিয়ে যাই। তো আমি আবার এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো ওই যে বললাম না চাল ভাঙাতে যাচ্ছি, চাল ভাঙিয়ে নিয়ে আসছি। তো দুপুরে ডেওয়া ভর্তা খেয়ে চালগুলো ভিজিয়ে দিয়েছিলাম। যেহেতু ছিটা পিঠা বানাবো, তো ছিটা পিঠার চালটা কিন্তু অনেকটা মিহি হওয়া লাগে। তো একটু গুঁড়ি, গুঁড়ি ছিল তো মা আবার ভিজিয়ে দিল। এটা আমি এখন বেটে নিচ্ছি। তো চাল-ঠাল বেটে এরপর আমার ভাইয়ের বউর ঘরে কাজকর্ম সেরে নিয়েছে। এখন আমরা সবাই দুপুরে আবার খেতে বসবো। তো এদিক থেকে আমি তারপরে আমার ভাইয়ের বউ আমরা সবাই কিন্তু নিচে বসছি। আসলে টেবিলে এত মানুষ জায়গা হচ্ছিল না। দেখেন মিষ্টি কুমড়া, কাঁকরোল ভাজা, তারপরে ইলিশ মাছের মাথার ভর্তা, খেসারি ডাল ভর্তা, আলু ভর্তা, আ ধনিয়া পাতা ভর্তা, তারপরে শুঁটকি মাছের ভর্তা। আরও একটা কি ভর্তা যেন বানিয়েছে, তার সাথে পাঁচমিশালি শাক। ইলিশ মাছ ভাজা হলে আরও জমে যেত। তো এখানে আমি সবকিছু প্লেটে সাজিয়ে নিয়েছি। আসলে এই কাজির ভাতটা আমরা যারা বিক্রমপুরের আছি তারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমার মায়ের হাতের কাজির ভাত এত বেশি টক হয় কি বলবো।
তো যাই হোক, খুব মজা করে সবার সাথে বসে অনেক আনন্দ সহকারে কিন্তু কাজের ভাতটা আমরা খেয়ে নিয়েছি। একসাথে আমি সব ভিডিও যদিও এভাবে নিতে পারিনি, তো কাজকর্মের ভিডিও তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি। মায়ের বাসায় আসছি শুধু খাওয়া দাওয়ার উপরে আর গল্পগুজব করেই সবার সাথে কাটিয়েছি, ওইভাবেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে বাবাটা দেখতে পাচ্ছেন, সে এখানে বসে বসে আমার ভিডিও দেখছে। তো আমি কি বলতেছি সেটা হাঁ করে তাকিয়ে শুনতেছিল। এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করতেছিলাম। খুব মনোযোগ সহকারে আমার এই ভিউয়ার্স কিন্তু ভিডিও দেখতেছে। তো আমি আবার তাকে বাবা বাবা বলে ডাক দেওয়ার পর সে তো মহা খুশি, মাথা ঝাঁকাচ্ছে আর ভিডিও দেখছে। তো এদিক থেকে কিন্তু এই পিঠাগুলো আমার ভাইয়ের বউ বানিয়েছে। তো সে যেহেতু রান্নাবান্নায় ততটা পারদর্শী না, তারপরও ধীরে ধীরে সব শিখে নেবে। তো এদিক থেকে কিছু পিঠা আমার নানু বানিয়েছিল প্রথম দিকে, তারপরে সবগুলো পিঠা কিন্তু আমার ভাইয়ের বউ বানিয়েছে। তো এই পিঠাটা আমার মায়ের খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো আমরা বসে বসে ভাইয়ের বউ পিঠা বানিয়ে দিচ্ছে, আর আমরা কিন্তু সবাই বসে এই যে মজা করে খাচ্ছি। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে এইখানে আবার কিছু আম আর কি মাখিয়ে নেওয়া হয়েছে। এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আমার নানু বসে বসে আম খাচ্ছে আর আমার জুই আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছে। সকালবেলা তো যার যেটা খেতে ইচ্ছে করছে সে সেইভাবেই সেটা খেয়ে নিচ্ছে। জুই আবার হাতে মেহেদি পড়েছে, সেটা আবার একটু দেখালো। তো আমার ভাইয়ের বউকে বললাম যে তুমিও যদি খাও আমার মুড়ি দিয়ে মেখে খেয়ে নিতে পারো, ভালোই লাগে। তো যাই হোক, আমার ভিডিও করা দেখে ও আবার হাসতেছিল, বলতেছিল যে আমি খেতে গেলে সবাই আবার বলবে যে আমি বা হাত দিয়ে খাই। তো বললাম যে সমস্যা নাই, ক্যামেরাতে উল্টাই দেখা যায়। তো আমার জুই আবার আর কি তার মামিকে খাইয়ে দিল। আর এই দিক থেকে আমার মায়ের বারান্দা বাগানটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব ছোট্ট একটা বারান্দা বাগান আর মরিচ গাছ, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মরিচ ধরেছে। আমার ইচ্ছে ছিল এখান থেকে মরিচ গাছ নেব। তো এই তো জুই হাতে মেহেদি পড়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ছিল তার পরের দিন বিকেলবেলার ভিডিওর ফুটেজ। তো ওই যে বললাম না যে একদম সারাদিনের কোনো ভিডিও আমি ওইভাবে নিতে পারি নাই। তো আনন্দ করতে গিয়েছি, সবার সাথে আনন্দ ফুর্তি করতে করতেই সময় চলে গিয়েছে। ক্যামেরা অন করে যে কিছু ভিডিও করব সেটা পারি নাই, তবে কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু আমি মাত্র 3 দিনের মতো ছিলাম, তো একদিন তো ভিডিও করিই নাই, আর বাকি 2 দিনের ভিডিও ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। তো মায়ের বাসার 2টা ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বিকেলবেলা নাস্তার জন্য আজকে ছিল চিকেন ফ্রাই আর তার সাথে ছিল কাঁঠালের পিঠা। তো ওই চালের গুঁড়ি দিয়ে কিছু কাঁঠালের পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে, কিছু চিকেন ফ্রাই করা হচ্ছে। আমার ছোট বোনের আর কি শাশুড়িকে পাঠানো হবে। তো আন্টি যেহেতু রোজা রেখেছে, আন্টির জন্য এগুলো ভাজাভাজি তাড়াতাড়ি করে আর কি সন্ধ্যার আগে ওগুলো পাঠিয়ে দিলাম। রাতের খাবারটাও পাঠিয়ে দেওয়া হয়েছে, মাংস আর ভাত। আর বিকেলের নাস্তায় আজকে ছিল আমাদের এই তো কাঁঠালের পিঠা আর চিকেন ফ্রাই। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।